গল্পটি শুরু হয় এক তরুণীর বিরক্তিকর চিত্রায়ন দিয়ে, যার শরীর পরিণত হয়েছে, তবুও সে বারবার তার বাবার সামনে পোশাক পরিবর্তন করে। বাবার দৃষ্টি এড়াতে চেষ্টা করার পরেও সে তার চোখকে বিচরণ থেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই অস্থির বাবা মেয়ের মিথস্ক্রিয়াকে একটি রোগগত পারিবারিক গতিশীলতার হিমশিলের চূড়া হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে এই জুটি তাদের যা চায় তা পেতে কোনো কিছুতেই থামতে ইচ্ছুক না। গল্পটি তখন মাইকের দিকে মনোযোগ দেয়। তাদের সাথে যুক্ত এক দুর্ভাগ্যবান পুরুষ মাইক এবং সোফি কলেজের সহপাঠী ছিলেন। সোফি মাইকের প্রতি অনুভূতি পোষণ করতেন। স্নাতক হওয়ার আগে সোফি সাহসের সাথে তার প্রেমের কথা স্বীকার করেছিলেন, কিন্তু মাইক তাকে প্রত্যাখ্যান করেছিল। মাইকের প্রত্যাখ্যানে সোফি ক্ষুব্ধ হয় এবং তাকে তার বান্ধবীর সাথে স্নেহশীল দেখে মাইককে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন মাইক যখন পাহাড়ে একা বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ তাকে পিছন থেকে অতর্কিতভাবে আক্রমণ করা হয় এবং মাদকাসক্ত করা হয়। তাকে নিয়ে যাওয়ার আগে প্রতিক্রিয়া জানাতে অক্ষম হয়। গাড়ি থামার সাথে সাথে সোফি বেরিয়ে আসে এবং প্রকাশ করে যে অপহরণকারী তার বাবা। সোফি উত্তেজিতভাবে তার বাবার দেওয়া গোলাপি পোশাক পরে, যিনি দৃষ্টিতে তাকিয়ে থাকেন। বাবা সোফির প্রশংসা করেন, যে আনন্দিত জানে না যে আসল ভয়াবহতা সবে শুরু। মাইক চেয়ারে আবদ্ধ হয়ে জেগে ওঠে এবং তার সামনে একজন পাগল বৃদ্ধ সোফির বাবা বসে থাকতে দেখে সোফি এবং তার মা কাছাকাছি আছেন। মায়ের শূন্য মুখভঙ্গি থেকে বোঝা যায় যে সেও সোফি এবং তার বাবার হাতে অমানবিক নির্যাতনের শিকার। সোফি চুপচাপ মাইকের জাগ্রত হওয়া লক্ষ্য করে, তারপর ধীরে ধীরে একটি সিরিঞ্জ বের করে, যার অর্থ আসন্ন ক্ষতি। সোফি যখন তার বাবা দৃশ্যটি ছবি তোলেন, তখন মাইকের কোলে বসে থাকে। তারা ক্লান্ত মাকে ছবি তোলার জন্য এগিয়ে নিয়ে আসে। বাবা জোর করে তার চুল টেনে চিৎকার করে, যা সোফিকে বিরক্তিকরভাবে সন্তুষ্ট করে। খাওয়ার সময় সোফি একটি মুরগির পা ব্যবহার করে মাইককে জোর করে খাওয়ায়। যখন সে মুখ খুলতে অস্বীকৃতি জানায়, তখন সোফি তার বাবার দিকে অসন্তুষ্ট দৃষ্টিতে তাকায়, যিনি বুঝতে পারেন এবং জোর করে টেবিলে হাতুড়ি মারেন। এই ভয় দেখানোর ফলে মাইক অনিচ্ছুকভাবে মেনে চলে, তবে নির্যাতন আরও তীব্র হয়। সোফি একটি কাপ ধরে বসে থাকে এবং মাইককে তার সামনে প্রস্রাব করতে বলে। সে তাকে 10 সেকেন্ডের কাউন্টডাউনের হুমকি দেয়। যদি সে তা না মানে, তাহলে আরও নিষ্ঠুর শাস্তির হুমকি দেয়।